ভারতের কর্ণাটক রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করল কংগ্রেস সরকার। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া 2025-26 অর্থবছরের বাজেট পেশ করেন, যেখানে সংখ্যালঘু উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 1000 কোটি রুপি। এই বাজেটকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কর্ণাটক সরকারের বাজেটে মুসলিম সম্প্রদায়ের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। ওয়াকফ সম্পত্তি ও কবরস্থান সংরক্ষণের জন্য বরাদ্দ হয়েছে 150 কোটি রুপি। উর্দু স্কুলের জন্য বরাদ্দ 100 কোটি রুপি। মুসলিম ছাত্রদের বিদেশে পড়াশোনার জন্য রাষ্ট্রীয় সহায়তা বাড়িয়ে 30 লাখ রুপি করা হয়েছে। বাজেটে ইমামদের মাসিক ভাতা 6000 রুপি এবং মুয়াজ্জিনদের ভাতা 5000 রুপিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি মুসলিমদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রতিটি তালুকে মাল্টিপারপাস হল নির্মাণে বরাদ্দ হয়েছে 50 লাখ রুপি। এছাড়া মুসলিম শিক্ষার্থীদের জন্য কর্ণাটক এক্সামিনেশন অথরিটি এর অধীনে 50% ফি ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। উল্লাল শহরে মুসলিম ছাত্রীদের জন্য আবাসিক প্রি ইউনিভার্সিটি কলেজ স্থাপন, বেঙ্গালুরুর হজ ভবনের সম্প্রসারণ, আত্মরক্ষা প্রশিক্ষণ এবং মুসলিম বিবাহ সহায়তা হিসেবে 50,000 রুপি দেওয়ার কথাও বলা হয়েছে বাজেটে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা ছিল সরকারি টেন্ডার ও চুক্তিতে মুসলিমদের জন্য 4% সংরক্ষণ পুনর্বহাল। বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন এই সংরক্ষণ বাতিল করা হয়েছিল। এবার কংগ্রেস সরকার সেটি ফিরিয়ে আনল। এই বাজেটকে সংখ্যালঘু তোষণ হিসেবে আক্রমণ করেছে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী একে আধুনিক মুসলিম লীগ বাজেট বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস সরকারের নীতিকে পাকিস্তানের জিন্নাহ প্রশাসনের সঙ্গেও তুলনা করেছেন তিনি। कांग्रेस पार्टी ने कर्नाटका के अंदर मॉडर्न मुस्लिम लीग बजट पास किया है। इमामों की सैलरी को बढ़ाया गया है। वक्फ के लिए 100 करोड़ से ज्यादा रुपए दिए गए हैं। कल ही कांग्रेस पार्टी ने हुबली राइटर्स का केस वापस लिया था। कर्नाटक की कांग्रेस सरकार एक मुस्लिम लीग वाली सरकार है और कांग्रेस पार्टी मॉडर्न मुस्लिम लीग है, जहां पे किसानों की जमीन को हड़प कर वक्फ को दिया जाता है। एक ऐसा बजट पास किया जाता है जिसमें सिर्फ और सिर्फ एक समुदाय का तुष्टीकरण दिखता है। इसीलिए ये सनातन को बांटने की बात करते हैं और अपने वोट बैंक को एकजुट करने की बात करते हैं। द बजट ऑफ द कर्नाटका कांग्रेस इज द मॉडर्न मुस्लिम लीग बजट। অন্যদিকে কংগ্রেস সরকারের মন্ত্রী জামির আহমেদ খান বিজেপির সমালোচনার জবাবে বলেন, রাজ্যের মোট বাজেট 4,09,000 কোটি রুপি। মোট বাজেটের সামান্য অংশ বরাদ্দ দেয়া হয়েছে। রাজ্যে মোট জনসংখ্যার 14% মুসলিম। জনসংখ্যার অনুপাতে বরাদ্দ 60,000 কোটি রুপি হওয়া উচিত ছিল। তাহলে এটি কিভাবে সংখ্যালঘুদের জন্য বিশেষ বাজেট হয়, প্রশ্ন রাখেন তিনি। Out of the 4 lakh crore, only 5,000 crore is given to the minorities, and minorities constitute 15% of the state population, and we are also contributors to the state revenue, and 15% of population is contributing to the state revenue, and we are getting not even 1%. Even for that the BJP is trying to create and shout and as if everything is being given. বাজেট নিয়ে কর্ণাটকের রাজনৈতিক উত্তাপ চরমে। রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের জন্য কংগ্রেস সরকারের এই পদক্ষেপ কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে ভারতবাসী। কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।